হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ইন্টারভিউয়ের জন্য। মানে ইন্টারভিউয়ে কী প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে সেই সংক্রান্ত কয়েকটি প্রশ্ন আলোচনা করব। তার আগে আমি জানাবো বন্ধুরা, মানে ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউয়ার যারা থাকবেন তারা ঠিক কী প্রশ্ন জিজ্ঞাসা করবেন আমরা তো তা জানি না। এটাই কিন্তু বাস্তব সত্য, ওনার মনে ঠিক কী ঘুরতেছে। তবে সম্ভাব্য কমন প্রশ্ন মনে রাখবেন অবশ্যই। তার সঙ্গে আরেকটি কথা, আপনাদেরকে সঙ্গে অভিনন্দনও জানাই, কারণ আপনারা মানে মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষায় মানে 100% মার্কস পেয়ে সফল হয়েছেন। এই জন্য আপনাদের অবশ্যই অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করব। তো আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। যাই হোক, শুরু করছি। যে আপনি যে পদের জন্য আবেদন করেছেন তাকে অন্যগুলির সাথে আপনি কিভাবে তুলনা করবেন। ধরুন আপনাকে প্রথমে নাম পরিচয় জিজ্ঞাসা করার পর ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞাসা করলো আপনি যে পদের জন্য আবেদন করেছেন তাকে অন্য পদগুলির সঙ্গে কিভাবে তুলনা করবেন। ধরুন মেট্রন, ল্যাব অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, এই ধরনের যে অন্য অন্য পদগুলো আছে অথবা স্কুলে যে অন্য অন্য পদগুলো হয় সেগুলোকে আপনি কিভাবে তুলনা করছেন। এই প্রশ্নের উত্তরে যদি আপনারা কখনো বলেন যে দেখুন এগুলো পদ তো খুব ছোট পদ বা এগুলো তো আমার পছন্দের নয়, এরকমটা বলা যাবে না। বন্ধুরা দেখুন, কাজ কিন্তু কাজ হয়, কোনো কাজেই ছোট নয়। আপনারা এর প্রশ্নের উত্তরে অবশ্যই গুছিয়ে উত্তর দেবেন যে কাজ কাজ তো কাজেই হয়। আর যেহেতু আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই স্কুলকে খুব ভালোবাসি, সেই জন্য স্কুলের যে কোনো পোস্টে কাজ করতে আমার কোনো রকম সমস্যা হবে না। মানে প্রশ্ন উত্তরগুলো যেন এইভাবেই সাজিয়ে বলা হয়। মানে আপনি এমন কিছু একটা বক্তব্য মানে রাখবেন যেটাতে যার দ্বারা আপনার কী হবে, মানে আপনি স্কুলের প্রতি যে বা স্কুল কলেজের শিক্ষার প্রতি যে আপনার এখনও অনেক আগ্রহ আছে সেই বিষয়টাকে প্রকাশ করবেন। আপনি কখনোই বলবেন না যে এগুলো ছোট পোস্ট বা এগুলো বিষয়ে আমার আগ্রহ ছিল না, ল্যাব অ্যাটেন্ডেন্ট বা সুইপার বা অন্যান্য পোস্ট যেগুলো থাকে বা স্কুলে থাকে, ধরুন বা স্কুলে অন্য কোনো পোস্ট থাকলো, নাইট গার্ড, হ্যাঁ, সেটাকে আপনারা এভাবে ব্যক্ত করতে পারেন না, কাউকে অবহেলা বা ছোট করতে পারেন না। আপনি আপনার বক্তব্যের মাধ্যমেই সুন্দরভাবে কথাগুলোকে গুছিয়ে রাখবেন এবং খাতায় অবশ্যই এগুলো লিখে নেবেন। আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে কিন্তু, যেমন প্রথমে আরেকটা কথা বলে রাখি, ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অনেক কঠিন প্রশ্ন করা হবে ঠিক না, তা কিন্তু নয়। আর আপনাদের মনের মধ্যে যে একটা ভয় থাকবে সেটাকেও দূর করতে হবে। যেমন ধরুন, আপনারা মনে রাখবেন যেখানে ইন্টারভিউ দিতে যাবেন সে জায়গায় অবশ্যই কিন্তু মনে রাখবেন, যেমন একজন নতুন আত্মীয়র সঙ্গে দেখা করতে গেলে আমরা যেভাবে কথা বলি এরকমটাই মনে করবেন। অবশ্যই আপনারা ড্রেস কোড এবং ম্যানার্স মেনটেন করবেন। রুমে প্রবেশ করার আগে এবং কথা বলার সঙ্গে ইন্টারভিউয়ারের চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন এবং তাকে রেসপেক্ট দিয়েই কথা বলবেন। হ্যাঁ, ইন্টারভিউয়ার যেমন প্রশ্নই করুক না কেন আপনি আপনার মার্জিত ভাব অবশ্যই বজায় রাখবেন। যাই হোক, আপনি যে পদের জন্য আবেদন করেছেন, অ্যাট ফার্স্ট কোশ্চেনটা, আপনি যে পদের জন্য আবেদন করেছেন তাকে অন্যগুলির সাথে কিভাবে তুলনা করবেন। আপনি এ বিষয়ে বলতে পারেন যে কাজ তো সবই কাজ। আর যেহেতু আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই স্কুল ক্ষেত্রটাকে খুবই ভালোবাসি, হ্যাঁ, সেজন্য আমি চাই এখানে স্কুলের যে কোনো পোস্টে অথবা রাজ্যের যে কোনো জেলায়, হ্যাঁ, আমার চাকরি হলে কোনো সমস্যা হবে না যদি সেটা স্কুল হয়। ঠিক আছে? এরকমটা আপনারা উত্তর দিতে পারেন অথবা আপনারা নিজের মতো করে খাতায় সাজিয়ে লিখবেন। নেক্সট কোশ্চেন যেটা রেখেছি দেখুন, আগামীকাল কোটি টাকা হাতে পেলে আপনি কি করবেন। দেখুন, খুব মারাত্মক একটি কোশ্চেন। আগামীকাল যদি আপনি কোটি টাকা হাতে পান, ধরুন হঠাৎ একটা লটারি জিতেছেন, তাহলে আপনি কি করবেন। এর মাধ্যমে যদি আপনি কোনোভাবেই ব্যক্ত করেন যে না, আমার কোটি টাকা হলে তো আমি বাড়ি বানাবো, তারপরে হচ্ছে ব্যবসা করব, হ্যাঁ, তার মানে আপনি স্কুল ক্ষেত্রে স্কুলে যে কর্ম করার যে ভাব সেটাকে প্রদর্শন করছেন না। দেখুন, মানুষ কোটিপতি যারা হয় বা মিলিয়নার বিলিয়নার যারা হয় তারাও কিন্তু কাজে ব্যস্ত থাকেন। তাহলে কাজকে কখনোই আমাদের অবহেলা করা উচিত নয়, যতই আপনারা মিলিয়নার বা বিলিয়নার হন না কেন। তাহলে আপনারা এই প্রশ্নটার উত্তর এমনভাবে ব্যক্ত করবেন যেন আমি মিলিয়নার হলেও আমি স্কুল ক্ষেত্রটাকে খুবই ভালোবাসি, এরকম কিছু একটা বক্তব্যের মাধ্যমে আপনি আপনার ভাবটাকে প্রদর্শন করবেন। নেক্সট কোশ্চেন যেটা রেখেছি বন্ধুরা, দেখুন, আপনার অনেক শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি কোথায় চাকরি করতেন।
অথবা অনেকের শিক্ষাগত যোগ্যতা অনেক আছে, অথবা বা আপনাকে জিজ্ঞাসা করা হলো যে ধরুন আপনি যদি একসঙ্গে অনেক কয়েকটা ক্ষেত্রে চাকরির সুযোগ পেতেন, তাহলে আপনি কোন ফিল্ডে আগে জয়েন করতেন বা কোথায় চাকরি করতেন? তখন যেহেতু আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর পরীক্ষা দিতে যাচ্ছেন, অবশ্যই আপনার মাদ্রাসা বা মাদ্রাসা স্কুল বা স্কুলের ক্ষেত্রগুলো যা আছে সেই বিষয়ে আপনার ভাবটাকে ব্যক্ত করতে হবে। আপনার বক্তব্যের মধ্যে যেন কখনোই প্রকাশ না পায় যে আমার অনেক শিক্ষাগত যোগ্যতা থাকলে আমি ব্যাংকের ম্যানেজার হয়ে যেতাম, বা আমি ধরুন কলেজের প্রফেসর হয়ে যেতাম। বলতে পারেন, আপনি অবশ্য পরে চেঞ্জ করতে পারেন আপনার জবকে, তবে এমন ভাব ব্যক্ত করবেন আপনি যেন শিক্ষার সঙ্গে থাকতেই বেশি পছন্দ করেন। তো এই ধরনের ভাব ব্যক্ত করবেন এই প্রশ্নটার উত্তরে। আমি আরেকটা কথা বলছি বন্ধুরা, আপনারা যে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য খুব বেশি টাইম পাবেন তা কিন্তু নয়। 18 তারিখ থেকে আপনাদের শুরু হচ্ছে, হ্যাঁ? সেই জন্য এই কয়েকটা দিন আপনারা ড্রেস কোড এবং এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে অবশ্যই প্র্যাকটিস করবেন, এবং ম্যানার্স মেনটেন করবেন যখন আপনি ইন্টারভিউয়ারের সঙ্গে কথা বলবেন। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখুন, ইন্টারভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন? দেখুন, কাউকে হয়তো জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি কি করেন? তখন হয়তো আপনি বললেন যে আমি স্যার বর্তমানে একটি প্রাইভেট স্কুলে পড়াই, অথবা কোনো একটা সংস্থায় কাজ করি। তখন আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি ইন্টারভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন? তখন ধরে নেন আপনি স্কুলে না বলে এসেছেন বা স্কুলে ফাঁকি দিয়ে এসেছেন। এরকম ভাব কিন্তু ব্যক্ত করা চলবে না যে আমার সেই জায়গাটা পছন্দ নয়, বা আমার ইন্টারভিউয়ের জন্য আমি সেই স্কুল বা সেই কর্মক্ষেত্রকে ফাঁকি দিয়ে এসেছি, এমন ভাব যেন ব্যক্ত না হয়। আপনারা অফিসিয়াল যেরকম সিস্টেম হয়, কোথাও গেলে বা ছুটি নিলে একটা লেটার দিয়ে তারপরে আসতে হয়। যেমন ধরুন আপনি কোনো একটা স্কুলে চাকরি করছেন এই মুহূর্তে, প্রাইভেট স্কুলে, সেখানে হেড স্যারের সঙ্গে কথা বলেছেন এবং এই স্কুলে একটা চিঠিও দিয়ে এসেছেন। এ ধরনের ভাব যেন আপনার মধ্যে অবশ্যই থাকে। নেক্সট কোয়েশ্চেন যেটা হয়, আপনার বয়স কত? হুম? আপনি অবশ্যই আপনার জন্ম সালটা ক্যালকুলেশন করবেন। ঠিক আছে? 2024 থেকে আপনার জন্ম সাল যেটা আছে সেটা বিয়োগ করে দিবেন। ঠিক আছে? বিয়োগ করে দিয়ে দেখবেন আপনার বয়সটা কত ইন্টারভিউয়ের ডেট অনুযায়ী। সেই বয়সটা অবশ্যই আপনি জানাবেন। না হলে কিন্তু ইন্টারভিউয়ার মনে করবেন যে আপনি আপনার নিজের সম্পর্কেই কিছু জানেন না। অবশ্যই এটা আপনার নিজের সম্পর্কেই জিজ্ঞাসা করা কিন্তু একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন আছে, আপনি কি বিবাহ করেছেন? কোশ্চেনটা হতে পারে, কিন্তু যদিও অনেকে শুনলে হয়তো বলবেন যে এটা তো হাস্যকর কোশ্চেন। না, অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। বিবাহ সম্পর্কে আপনার মন্তব্য কী বা আপনার বক্তব্য কী? এ ধরনের প্রশ্নও কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করেন। যেহেতু আপনাদের বয়স একটু বেশি আছে মনে করা হয়, সেজন্য একটু জিজ্ঞাসা করা হতে পারে। কিন্তু বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর ফেস করার জন্য আপনারা অবশ্যই একটু প্রস্তুত থাকবেন। তার সঙ্গে বলছি, আপনারা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, বাংলা তারিখ দিবস এগুলো সম্পর্কে অবশ্যই একটু স্টাডি করে রাখবেন। এবং সর্বশেষ যে কথাটা বলবো, হ্যাঁ, আপনারা কিন্তু টেনশন মুক্ত থাকবেন। হ্যাঁ, অনেককেই কিন্তু ডাকা হয়েছে, প্রায় 3233 জন ক্যান্ডিডেট আছেন। এইটা দেখে আপনারা একদম নিরাশ হবেন না। অবশ্যই মনে রাখবেন, এভাবে মনে করবেন যে চাকরিটি আমারই হবে। ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।